আজকে আমি আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? এই যে দেখুন বাটা মাছ নিয়ে এসেছি। আজকে বাটা মাছ দিয়ে একটা রান্না বানাবো। চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক রান্না শুরু করতে। বন্ধুরা দেখুন জিরে, শুকনো লঙ্কা, আদা একসঙ্গে বেটে নেব। এবার আমার বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি নুন হলুদটা মাখিয়ে নেব। এবার আমার উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, আমি মাছটা ফেলে দিচ্ছি। ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে আমি ফিরে আসছি। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এক এক করে তুলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি এবারে কালো জিরেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ধনে, জিরে, শুকনো লঙ্কা, আদা একসঙ্গে দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। মশলার জলটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার রান্নাটা কেমন হচ্ছে। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। পুদিনাটা আমি দিয়ে দিচ্ছি। মশলা ভাজা হয়ে গেছে। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। পরিমাণ মতন নুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আনাজগুলো মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। এবারে ঘর ঘর করে ফুটে গেছে। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দিয়েছি, ভালো করে মাছটা ভালো করে ফুটে যাক। দিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি। এবার ঢাকাটা খুলে আমি দেখছি সিদ্ধ হয়ে গেছে নাকি। এই যে দেখুন বন্ধুরা
ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে পুঁই ডাঁটা, আলু আর বাটা মাছ দিয়ে ঝোল রান্না করে খাবেন গরম গরম, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আবার কালকে ফিরে আসছি। কী সুন্দর দারুণ রঙটা হয়েছে দেখুন, গন্ধটাও দারুণ বেরিয়েছে।